আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নাহার ওমান থেকে বলতেছি। সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আজকে সকালে আমার বাইরের দৃশ্য এরকম। এরপর হচ্ছে আমি চা নাস্তা খেয়ে রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে দুইটা মাছ ভেজে রাখছি। এগুলো কিন্তু সামুদ্রিক মাছ, কিন্তু বাংলাদেশের যে পাঙ্গাস মাছ অথবা বাগার মাছ আছে এই মাছের মতো দেখতে। এরপরে হচ্ছে আমি সবজি কেটে নিছি, আর একটু মরিচ বাটা করব, মরিচ আর ধনিয়া পাতা বাটা করব একসাথে। তো সব কিছু আমি কেটে বেছে গোছগাছ করে নিছি। এখানে আমি পেঁপেটা সিদ্ধ করতে দিছি। পারিসার বাবা প্রতিদিন পেঁপে লাগবে। আমার ফ্রিজে অলরেডি 5টা পেঁপে জমা হয়ে গেছে, কাঁচা পেঁপে। এরপর হচ্ছে আমি মাছগুলা খুব সুন্দর করে ঘষে নিলাম, কারণ হচ্ছে মাছের মধ্যে অনেক ময়লা থাকে পাঙ্গাস মাছের মতো। তো একটু বুদ্ধি খাটায় এরকম করে ঘষে নিছি লবণ দিয়ে, একটু জালি দিয়ে। আর এই যে পিস পিস করে নিছি, মাথাটা আমি পরে ঝুরি করে নেব, এর জন্য রেখে দিছি। আর সামুদ্রিক মাছ তো প্রচুর ধুইতে হয়, শুধু কালো কালো পানি বের হয়। এরপরে হচ্ছে আমি খুব সুন্দর করে ধুয়ে তারপরে সব ধরনের মশলা একটু বেশি বেশি করে দিয়ে ভালো কড়া কড়া করে ভেজে নিছি। এই যে মাছগুলো ভুনা করবো, তো পাতলা পাতলা ভুনা করবো, এর জন্য ভালো করে ফ্রাই করে নিছি। ফ্রাই না করলে ভালো লাগে না, সামুদ্রিক মাছ তো। এরপর টপট করে ভাজি করে নিছি। আর এপাশে করলা ভাজি। আমার বাসায় মাছ মাংস যাই থাকুক, সবজি লাগবেই, কারণ পাইসার বাবা প্রচুর সবজি খায়, আমারও খেতে হয়। পেঁপে তো আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু পাইসার বাবা যেহেতু খায় তার সাথে ম্যাচিং করে আমারও খেতে হয়, কিছু করার নেই। আর আমি এদিকে কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে দিছি, আদা বাটা, তারপর হচ্ছে একটু কাঁচা জিরা বাটা, সব ধরনের মশলা দিয়ে দিছি। আদা বাটা দিছি এর জন্য, এটা সামুদ্রিক মাছ, তার জন্য সামুদ্রিক মাছের আলাদা একটা গন্ধ আছে, মানে ভালো লাগে না। খুব সুন্দর করে কষাই নিছি, একেবারে কষাই নিছি। কষায় তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। আর এই যে হালকা মশলার সবজি, আমার হালকা মশলার সবজিটা, মানে সবজি সবসময় আমি হালকা মশলা দিয়েই খাই। এই যে বাগার দিয়ে দেবো, এই যে দেখুন একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। ভালো থাকবেন।